সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১২ জনই বাংলাদেশি বলে খবর পাওয়া গেছে। আত্রাই উপজেলার ৯ জন এবং নাটোরের ৩ জন রয়েছেন বলে জানা গেছে, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, রোববার কারখানাটিতে আগুন লাগার পর থেকে হতাহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। সৌদি আরবে আগুনে পড়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। আরও জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, কি বলছেন নিহতদের পরিবারের লোকজন? মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। লামিয়া, সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল দুপুরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কিছু বাংলাদেশি শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে এই অগ্নিদগ্ধে নিহতর অধিকাংশ বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। আমি এসেছি উদয়নপুর গ্রামে। এখানকার একজন শ্রমজীবী মানুষ, যিনি প্রায় 3 থেকে সাড়ে তিন বছর আগে ভাগ্য অন্বেষণে সৌদির রাজধানী রিয়াদে গিয়েছিলেন। একেবারে দুগ্ধপোষ্য দুটো শিশু, একটি ছেলে এবং একটি মেয়ে, একেবারে শিশু সন্তান রেখে ভাগ্য অন্বেষণে তারা। আমি একেবারে দাঁড়িয়ে আছি সেই বাড়িতে। তার অনেক স্বপ্ন ছিল যে বাড়ি একেবারে ভাঙা টিনের বেড়া, সে বাড়ি ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল, যাতে করে ফিরে এসে একটা নতুন বাড়ি নির্মাণ করবে, নতুন ঘর নির্মাণ করবে, নতুন স্বপ্ন নিয়ে গিয়েছিল। সেই স্বপ্ন একেবারেই সুখী নামের স্ত্রী রেখে গিয়েছিলেন, কিন্তু কে জানে তার এই সুখী স্ত্রীর জীবনে একটা অসুখী স্বপ্ন নেমে আসবে, এটা কেউই ভাবে নাই। এখানে শত শত মানুষ দাঁড়িয়ে আছে একেবারে এই পরিবারটাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখানে ওই নিহতর দুটি মা আছেন, তার স্ত্রী আছেন, বোন আছেন, প্রত্যেকেই তারা একেবারে তাদের কান্নার রোল যেন থামছে না। তারা সকাল থেকে কালকে বিশেষ করে সন্ধ্যায় যখন তারা খবর পেয়েছে, তখন থেকে তারা মুহুর্মুহু কান্নার রোল যেন থামছে না। তারা একেবারে স্তব্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে যেন তাদের চোখের অশ্রু শুকিয়ে যাচ্ছে। ঠিক এইরকম অবস্থায় প্রতিবেশী প্রত্যেকের মধ্যে একটি আতঙ্ক, যে যাদের সাথে দীর্ঘদিন ধরে চলাফেরা করতো, কথা হতো, সেই সেই ফরিদ আর কথা বলবে না, সেই ফরিদ আর বাড়িতে ফিরবে না। এই হতাশা, এই দুশ্চিন্তায় গ্রামবাসী প্রতিবেশীরা চলে এসেছেন। সান্ত্বনার ভাষা কারণেই প্রত্যেকে এসেছেন, প্রত্যেকেই অশ্রুসিক্ত, প্রত্যেকেই একেবারে স্তম্ভিত। সকাল থেকে ভোর থেকে এসে গতকালকে থেকে মূলত কিছু কিছু পরিবার এসেছে। আমি একটু কথা বলার চেষ্টা করব সেই ফরিদের স্ত্রীর সাথে। আমি ফরিদের স্ত্রীর সাথে কথা বলবো, যে আসলে জানার চেষ্টা করব যে আপনার স্বামী কতদিন আগে সৌদি রিয়াদে গিয়েছিল এবং কখন আপনি জেনেছেন যে তা আপনার স্বামী আর নেই? সন্ধ্যা 7টার সময়। সন্ধ্যা 7টায় শুনেছেন? কতদিন আগে গিয়েছিল? 4 বছর। 4 বছর আগে। তখন আপনার বাচ্চাদের বয়স কত ছিল? 1.5 বছর। বয়স কত হয়েছে? আমার বিয়ের বয়স 7 বছর। হ্যাঁ, কথা বলছিলাম তার স্ত্রী। বিয়ে হয়ে 7 বছর হয়েছে, যার মধ্যে 4 বছরই দেশের বাইরে, এবং দুটি অবুঝ শিশু, একটি ছেলে এবং একটা মেয়ে রেখে গিয়েছিল। সেই বাচ্চাদের বয়স এখন একেবারে শিশু, 1.5 বছর 2 বছর সেই শিশু সন্তান। তারাও জানে না তার বাবা আদৌ ফিরবে কিনা, জানবে কিনা। এখানে আরেকটু দেখার চেষ্টা, তাদের মা স্তব্ধ একেবারে, এবং তার বোন স্তব্ধ, শোকে স্তব্ধ, তারা বাকরুদ্ধ হয়েছে। তো এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিরছে স্টুডিওতে।